গাইস কি অবস্থা সবার? আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে তো আমরা যাচ্ছি স্বপ্নপুরী। আমরা কোথায় যাচ্ছি? স্বপ্নপুরী। তো সবাইকে বিনোদন দেওয়ার জন্য আমরা যাচ্ছি স্বপ্নপুরী। A few moments later. কিছুক্ষণ যাওয়ার পর আমাদের গাড়ি যমুনা সেতুতে ওঠার জন্য টোল দিচ্ছে। রাত্রি 2টায় রওনা দেওয়ার পর আমরা সকাল 7টায় প্রায় 5 ঘন্টা জার্নির পরে স্বপ্নপুরী এসে পৌঁছেছি। আমরা সারাদিন এখানে কি করি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা পাশেই থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন। প্রথমেই আমরা আজব জাদুঘরে যাব। এখানে প্রতিজন টিকিট মূল্য 30 টাকা। এটা আজব জাদুঘরের প্রবেশ মুখ। দেখতে থাকেন। এখানে আমরা 3 জন যাওয়াতে মোটামুটি একটু ভয় পেয়েছি, কিন্তু আপনারা যখন যাবেন একটু বেশি মানুষ যাওয়ারই চেষ্টা করবেন। এটি কিন্তু মাটির 10 ফিট নিচে ছিল। আমরা এখন বাহিরে বের হয়ে আসছি। এরপরে নাগরদোলা। এখানে প্রত্যেকের টিকিট মূল্য হচ্ছে 60 টাকা। আমরা জানতাম না যে এখানে 60 টাকা দিয়ে টিকিট ক্রয় করার পরে কতক্ষণ এই নাগরদোলায় আমরা থাকতে পারবো। আমার পিছনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ও বলল একবার ওঠার পরে নিচ থেকে আবার উপর দিয়ে ঘুরে আসতে নিচ পর্যন্ত প্রায় 10 মিনিট সময় লাগে। আমরা অনেক সকাল সকাল গিয়েছিলাম, এজন্যই উপরে এখনো কুয়াশা দেখা যাচ্ছে। স্বপ্নপুরী এরিয়াটা অনেক বড়। তো বার্ষিক শিক্ষা সফরে আসে স্যারদের যে অনুভূতিটা সেটা আমরা আজকে জানবো। যে পাশে আমাদের একটা স্যার দাঁড়িয়ে আছে, যে বাংলা টিচার, আমাদের বাংলা ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো স্বপ্নপুরী যে এখানে আসছেন, আপনার অনুভূতিটা কি? অনুভূতি আসলেই সত্যি কথা বলতে গেলে আসলেই আমরা পার্ক বা উদ্যান বলতে বুঝি আসলেই এখন বর্তমান সময়ে আসলে কৃত্রিমতা, যে মানুষ কৃত্রিম জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে, কিন্তু স্বপ্নপুরীতে আসার পরে আসলেই এখানে কৃত্রিমতার ভিড়েও কিন্তু আসলেই দেখা যায় প্রাকৃতিক পরিবেশ প্লাস কৃত্রিমতা সব কিছু মিলিয়ে আসলে অসাধারণ একটা জায়গা। এখানে পাখির শব্দ প্লাস সুন্দর পরিবেশ সব কিছু মিলে চমৎকার। স্বপ্নপুরী রেল লাইনের যে মুখটা, এটা এখানে দেওয়া আছে। ভিতরে করিবেন না, প্রবেশ করিলে 200 টাকা ফাইন, ভিতরে প্রস্রাব করিলে 500 টাকা জরিমানা। তখন আমরা ভিতরে 200 টাকা ফাইন দিয়ে ভিতরে যাবো, কেমনে আমাদের 200 টাকা ফাইন দিব না আমরা। আসো, 200 টাকা ফাইন দিতে হবো না। গার্ড কেউ নাই, বাঁচলাম। তাড়াতাড়ি 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 200 টাকা ফাইন। বাঁচলাম, অবশেষে বাঁচলাম। 200 টাকা ফাইন দিতে হইল না আমাদের।
আমাদের খাওয়া দাওয়া শেষে লটারির ব্যবস্থা ছিল।